তো এসএসসি জিডি নিয়ে তোমাদের একটাই প্রশ্ন, গ্রাউন্ডে যাচ্ছ, গ্রাউন্ডে যেয়ে কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছ। অনেক ভাই আছে তারা কিন্তু গ্রাউন্ডে যেয়ে তারা কিন্তু দুর্বল হয়ে পড়ছে, অর্থাৎ এই গ্রাউন্ডেও অনেক ভাই দৌড়ায়, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু সেম প্রশ্ন আমাকে, আমার লোকালিটির যে সকল ভাইরা আছে বা আমার ক্যাম্পের বা আমার কোচিং সেন্টারে যারা পড়ে তাদেরও একই প্রশ্ন, তোমাদের যা প্রশ্ন এদেরও তাই প্রশ্ন। আগের বারের থেকে কি কাট অফটা অনেক বেশি যাবে? ফাইনাল মেরিট লিস্ট নট কাট অফ। আমরা অনেকেই ভাবি যে কাট অফ চলে এলো মানে আমার চাকরি হয়ে গেল, তোমরা জানো সেটা কিন্তু নয়। কারণ এবারে বহিরাগত যেমন ঢুকেছে বাংলায় এক্সাম, সেটা কিন্তু তোমাদের পক্ষে একটা এফেক্ট হবে, বাট এই বলে এই নয় যে তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে কাট অফটা বেড়ে যাবে। দেখো 2023-এ আমি অনেক ভাইদেরকে বলেছিলাম যে তোমরা গ্রাউন্ডে যাও, দেখো যে তুমি 5 নাম্বার বেশি আছে, গ্রাউন্ডে ডাক পেয়েছো, তুমি কি যাবে না? তুমি যাবে। অর্থাৎ তুমি যদি কেটে যাও সেটা তোমার দুর্ভাগ্য, অর্থাৎ সেটা তোমার জানো যে আমার হবে না, কিন্তু তোমাকে গ্রাউন্ড করতেই হবে। বাট তোমরা অনেকে দেখেছো যে এসএসসি জিডিতে এক্সাম দিয়েছো, কিন্তু অনেকে ভেবেছো ফাইনাল মেরিটে হয়তো আমার হতেও পারে নাও পারে, এরকমের মধ্যে ডিপ্রেশনে তোমরা পড়েছিলে। বাট এরকম ডিপ্রেশনের মধ্যে থেকে তোমরা কিন্তু কাউন্ট করোনি, বাট এই ভুলটা কিন্তু এবারে করো না। 2024-এ তোমাদের কিন্তু কাট অফটা যে প্রচুর বেড়ে যাবে সেটা কিন্তু বাড়বে না। 2024-এ তোমাদের প্রায়, যদি কারো এসসি ক্যান্ডিডেট 18, 20, 22 বেশি থাকে, তোমরা 100% আমি বলছি তুমি গ্রাউন্ডে যাও, তুমি 100% গ্রাউন্ডে সিলেকশন হবে। এবং বর্ডার ডিস্ট্রিক্টের যদি তোমার 18, 12, 14, 11, 19 যদি বেশি থাকে, তোমরাও গ্রাউন্ডে যাও। আজ আমি একজন টিচার হিসাবে আমি তোমাদেরকে ভরসা দিচ্ছি, তোমরা গ্রাউন্ডে যেতে পারো। নকশালদের ক্ষেত্রেও আমি বলে দেবো, ইডাব্লিউএসদের ক্ষেত্রেও বলে দেবো, প্রতিটা কাস্ট ওয়াইজ। তার আগে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। দেখো তোমরা গ্রাউন্ডে যাচ্ছ, তোমাদের হাতে কিন্তু এখন টাইম নেই। তোমাদের 5 কিলোমিটার দৌড়, 5 কিলোমিটার দৌড় মানে এতটাও সহজ জিনিস নয় যে তোমরা সহজেই পেরে যাবে। অনেক ভাই আছে না যারা কিন্তু বেশি নাম্বার নিয়ে বসে আছে, অর্থাৎ গ্রাউন্ড তারা দুর্বল, অর্থাৎ গ্রাউন্ড তারা সেইভাবে পারে না। অর্থাৎ কাট অফ বাড়া মানে কি বলতো, তোমাদের কিন্তু গ্রাউন্ডে অনেক ছেলে কাটবে। তার কারণটা আমি বুঝিয়ে দিই, যে সকল ভালো ছেলেগুলো আছে তারা কিন্তু গ্রাউন্ডে কোয়ালিফাই করতে পারবে না, অর্থাৎ এক্সাম ক্র্যাক করে যাবে। বেশি বয়সের ছেলে যদি পরীক্ষায় পাস করে, গ্রাউন্ডে কিন্তু তারা প্রায় 23 থেকে 30% তারা গ্রাউন্ডে কেটে যাবে, এটা কিন্তু বাস্তব। আমি সেই জায়গার মধ্যে সিলেকশন হয়েছি, অর্থাৎ যে জায়গায় হাই কোয়ালিটির ছেলেরা বা মেয়েরা কোয়ালিফাই করছে, সেই জায়গায় তুমি যদি ডাক পাও, তুমি কিন্তু গ্রাউন্ড 100% করো, দেখো তুমি ফাইনাল সিলেকশন তোমার হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তুমি যদি ধরো বর্ডার ডিস্ট্রিক্টে, তুমি ধরো বর্ডার ডিস্ট্রিক্টের একজন ছেলে, দাদা বর্ডার ডিস্ট্রিক্টের সাথে আমার নকশাল ডিস্ট্রিক্ট বা জেনারেল ডিস্ট্রিক্ট কি কোনো সম্পর্ক আছে? নট। তোমার কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে একজন যদি ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে কিন্তু নকশাল জেনারেল কোনো সম্পর্ক নেই, তোমার কাস্ট আলাদা। তোমাকে কিন্তু ভাবতে হবে আমার জন্য ভ্যাকেন্সি সম্পূর্ণ আলাদা, অর্থাৎ আমার যে ভ্যাকেন্সি আছে তার উপর কিন্তু আমাকে মিলতে হবে, অর্থাৎ আমাকে সেইভাবেই গ্রাউন্ড কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমার যদি 12 নাম্বার বেশি থাকে বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তুমি কিন্তু 100% গ্রাউন্ডে যাও, তুমি সিলেকশন পাবে। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এবছর গ্রাউন্ডে প্রায় 40% যদি না কাটে, তোমরা তখন আমাকে বলবে। কারণ খুবই মেধাবী ছাত্ররা যারা গ্রাউন্ডে হয়তো এজ বেশি, হয়তো কোনোরকম পাস করে গেছে, ভালো করে যুক্তি দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, অর্থাৎ এজ বেশি সেই সকল ছেলেরা কিন্তু অনেকে পাস করবে, তারা গ্রাউন্ডে তারা কিন্তু কেটে যাবে। অর্থাৎ তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদেরকে কোনো প্রকারে গ্রাউন্ড করে চাকরিটা নিয়ে নিতে হবে, এটাই আমার কাছে মূল লক্ষ্য। অর্থাৎ গ্রাউন্ডে যেয়ে কিন্তু দুর্বল হওয়ার কোনো জায়গা নেই। তুমি ভাববে আমি কোয়ালিফাই করেছি মানে আমাকে চাকরি পেতে হবে। দেখো দুর্বল তো অনেকেই হও, অনেকে বলে না বন্ধুরা যে তোর কত বেশি আছে রে, আমার 8 বেশি, তার হবে না। কারণ সে জানে যে আমি গ্রাউন্ড করতে নাও পারি, অর্থাৎ সে গ্রাউন্ড করতে পারে, অর্থাৎ তাকে ডিমোটিভেট করে দিই। অর্থাৎ তোমার বন্ধুরা, তোমার পাড়ার দাদারা বা যারা চাকরি করে তারা অনেকে বলবে এবছর ফেক ডোমিসাইল বানিয়ে তো প্রচুর মেধা ছেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তারা কিন্তু কোয়ালিফাই করেছে, অর্থাৎ তোর এবছর 12, 18, 20-তে হবে না। অ্যাজ এ আমি তোমাদের বলছি, তোমরা কিন্তু 18, 20, 22, 24 যদি থাকে, তোমরা প্রত্যেককে দুবেলা গ্রাউন্ড যাও, গ্রাউন্ড কমপ্লিট করাটাই তোমাদের কাছে মূল লক্ষ্য। দেখো তোমরা চাকরি পাবে, অ্যাজ এ আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তোমার কত নাম্বার আছে তুমি কিন্তু ফাইনালি আমাকে জানাও। তুমি যদি বর্ডার ডিস্ট্রিক্টের হয়ে থাকো আমাকে বলো তোমার কত বেশি আছে, যদি জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে থাকো সেটাও তুমি জানাও, তুমি যদি ইডাব্লিউএস হয়ে থাকো তুমি কিন্তু আমাকে কমেন্ট করো। আমি তোমাদের ইন্ডিভিজুয়াল কিন্তু পার্সোনাল তোমাদের বলে দেবো যে কাট অফটা কত যেতে পারে। বাট একটাই কথা বলবো, তোমাদের নট কিন্তু আমি ফাইনাল মেরিট লিস্ট আনছি, আমি তোমাদের জাস্ট একটু মোটিভেট করে বলে দিচ্ছি তোমরা প্রত্যেকেই গ্রাউন্ডে যাও, দেখো তোমরা নিজেদের লক্ষ্যে পৌঁছে যাবে। যদি তোমরা ডিমোটিভেট হয়ে যাও বা বন্ধুর কথা শোনো বা বান্ধবীর কথা শোনো বা আদার্স যারা সার্ভিস করে তাদের কথা শোনো, তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না। কারণ তোমাকে সাফল্য নিজেকেই পেতে হবে। গ্রাউন্ড যদি তুমি কোয়ালিফাই না করতে পারো, তুমি কিন্তু সাকসেস হবে না। অর্থাৎ গ্রাউন্ড তোমাকে কোয়ালিফাই
কোয়ালিফাই করতে হবে, মনের জোর রাখতেই হবে যে হয় আমি গ্রাউন্ড করব, না হয় কিন্তু আমি গ্রাউন্ডেই আর যাবো না। অর্থাৎ এই মনোভাব নিয়ে গ্রাউন্ডে যাও, দেখো তুমি সাকসেস হবে। 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়, এটা তোমার কাছে এখন মূল টার্গেট। কত নাম্বার আছে আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের ইন্ডিভিজুয়াল অ্যান্সার দিয়ে দেবো। সো থ্যাংক ইউ। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলের সাথে দেখো, চ্যানেলের পাশে দেখো, দাদার পাশে দেখো, স্যারের পাশে দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের কিন্তু প্রতিনিয়ত আপডেট দিয়ে যাবো। সো থ্যাংক ইউ।